আজকে একটি গল্প শোনাবো আপনাদের। গল্পটি হচ্ছে, এক ধোপা রাজদরবারে রাজার বাড়িতে কাপড় কাচে। সে ধোপা হঠাৎ করে কান্না শুরু করেছে। ধোপার কান্না দেখে আপনার দারোয়ান সেই কান্না শুরু করেছে। দারোয়ান চলে গেছে ভিতরে, রাজদরবারের ভিতরে। তো রাজামশাই দেখছে দারোয়ান কান্না করছে। রাজামশাই দারোয়ানের কান্না দেখে রাজামশাই কান্না শুরু করে দিয়েছে। রাজামশাই কান্না করছে, রাজামশাই ভিতরে গেছে। রাজামশাই কান্না দেখে রানী রানীমা কান্না শুরু করে দিয়েছে। রানীমার কান্না দেখে তো সবাই কান্না, সারা রাত দরবারে কান্না রোল বয়ে গেছে। তো এখন রাজামশাই হঠাৎ করে পণ্ডিত মশাই চলে আসছে রাজ দরবারে। পণ্ডিত মশাই, তো রাজ দরবারে পণ্ডিত মশাই এসে দেখে সবাই কান্নাকাটি করছে, কান্না রোল। তখন পণ্ডিত মশাই রানীমাকে জিজ্ঞেস করছে, রানীমা কান্নাকাটি করছেন কেন, এত কি বিষয়, কি হয়েছে? তখন বলছে, আমি কিছু জানি না, রাজা মশাই জানি। রাজা মশাই কাঁদছে তাই আমি কাঁদছি। বলছে, রাজা মশাই কি হয়েছে বলেন, আপনি কান্না করছেন কেন, এত কান্না রোল পড়ে গেছে আপনার দরবারে কেন? বলছে, আমি কিছু জানি না, এই দারোয়ান কাঁদছে, এই কাঁদা দেখে আমি কাঁদা শুরু করেছি। তো দারোয়ান বলছে, তুমি কেন কাঁদছো? বলছে, আমি কিচ্ছু জানি না, ধোবা ধোবা আপু কাঁদছে কাঁদছে এই জন্য আমি ধোবা আপুর কান্না দেখে আমিও কান্না শুরু করেছি। ধোবাকে বলছে, আচ্ছা তুমি কাঁদছো কেন বলো? তখন বলছে, আমি আর আমার একটা বোন ছিল, আমরা ডোবাগিরি করতাম নদীতে, নদীর ধারে কাপড় কাচতাম। ওরা একটা ঘোড়া ছিল, ওই কাপড় চোপড় গুলা ঘোড়ার থেকে ঘোড়া গাড়ি করে নিয়ে আসতো। হঠাৎ করে ঘোড়াটা মারা গেছে, এই জন্য ওই ওর ঘোড়া মারা গেছে, এই জন্য আমি কান্না করি। তাহলে বিষয়টা দেখেন কতটা হাস্যকর। একটা ঘোড়া মারা গেছে এই জন্য কান্না করে, সবাই কান্না করছে, কিন্তু কি জন্য কাঁদছে, কি জন্য কান্নাকাটি করছে, এটা কেউ শুনছে না, কেউ জানছে না, বিষয়টা জানছে না। অতএব আমাদের কোনো কিছু ঘটলে সেটার আগে খোঁজ নিতে হবে, তথ্য নিতে হবে যে বিষয়টা কি, তারপরে আমরা কোন একটা কাজ করব। এটা হচ্ছে মূল বিষয়।